হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই। কি বলো তো, এই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি কারেন্ট না থাকে, না বোতলগুলোয় জল ভরতে পেরেছি না কিছু। আর দেখো ভিডিওটাও বেশ একটু আলো নেই, যেহেতু একটু আবছা আবছা অন্ধকার অন্ধকার লাগছে। তো ওইদিকে বোঝার জন্য টিফিন রেডি করছি আর খাবারটাও রেডি করছি, সকালে যেটা খেয়ে যাবে। একটা রুটি করে নিচ্ছি, এটা খাইয়ে দেবো, আর তার সাথে হচ্ছে এগ রোল করে দেবো। তো এদিকে আটাটা একেবারে বেশি করে মেখে রেখে দিয়েছি, যাতে আমাদেরও সকালে যে ব্রেকফাস্টে রুটি হবে সেটাও একেবারে হয়ে যায়। তো এখন ওর এগ রোলটা করে দিই। ওদিকে ঘুমোচ্ছে বোঝো, তো ওর টিফিনগুলো রেডি করে নিয়ে দেন ওকে ঘুম থেকে ডেকে তুলবো। সকালবেলা যদি উঠে এই কারেন্ট না থাকে, কাজ বাজের কিন্তু একদম 12টা বেজে যায়। কত কাজ থাকে, কলের কাজ থাকে, না কলে ঠিকমতো জল পড়ে না কিছু, খুব অসুবিধা হয়। যাই হোক, অনেকক্ষণ পর কারেন্ট এসেছে। তো বোঝো তো স্কুলে চলে গেছে। এখন আমি চুলটা আগে আঁচড়ে নিচ্ছি, নয়তো এই কাজটাও পড়ে থাকবে। আসলে কি বলো তো, সংসারের কাজকর্ম করতে করতে নিজের পেছনে একটু যে যত্ন নেব সেটাই আর হয়ে ওঠে না। এক এক সময় ভাবি বিয়ের আগে বেশ কত স্কিনের যত্ন নেওয়া হতো, এটা ওটা ঘরোয়া পদ্ধতিতেই। আমি খুব একটা যে পার্লারে গিয়ে খুব একটা মাসাজ ফেসিয়াল করি, খুব একটা কি করিই না বলতে পারো। ওই যা করি চুলের ওপরই, কিন্তু স্কিনের ওপর কোনো কিছুই করি না। তো যাই হোক, ঘরোয়া পদ্ধতিতেই মুখের যত্ন, স্কিনের যত্ন নেওয়া হতো। তো সেটা এখন বিয়ের পর হয়েই ওঠে না। এই সংসার সামলাতে সামলাতে মানে হিমশিম খেয়ে যাচ্ছে, আর যে নিজের প্রতি একটু ভালোভাবে যত্ন নেব সেটা আর পারি না। তবে চেষ্টা করলে কিন্তু সেই থেকেও সময় বের করা যাবে, তবে ওই যে চেষ্টাটাই নেই, তাই হবে কি করে। এক এক সময় মনে হলে পরে মনে হয় ঠিক আছে আজকের দিনটা যাক, কালকে থেকে একটু চেষ্টা করব। তো কয়েকদিন করিও ঠিক, তারপরে ব্যাস আবার যেইকার সেই সব ভুলে যাই। আবার সেই সংসারের বেড়াজালের মধ্যে একদম আষ্টে পিষ্টে বেঁধে যাই, আর এইসব এক্সট্রা জিনিসগুলো আর হয়েই ওঠে না। তো এবার ঘরটাকে গুছিয়ে নিলাম, দেন রান্নাঘরে আসলাম। বোতলে জলগুলো তো আর সকালে ভরা হয়নি। মোটামুটি ঘুম থেকে উঠে সকালের যে কাজটা আমার থাকে বোতলগুলো জল ভরা, মোটামুটি সব বোতল ফাঁকা হয়ে যায়। জলটা তো লাগে, সবাই ঘুম থেকে উঠে জলটাই মানে প্রয়োজন হয়। তো সেটা আর আজকে হয়নি। তো কারেন্ট আসার পর এই এখন জলটা ভরে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম ছাদে। শুধু জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি। তো ওদিকে জল খাবার এইসব রেডি করে দেন ব্ল্যাঙ্কেটটাকে কাচবো। তো সেটাই ভাবছি, পারবো তো, জানি না কি হবে। আসলে এর আগে দোকানে কাচতে দিয়েছিলাম, তা বাড়িতে সেইভাবে কাচা হয়নি। 1 বছর সে বাড়িতে কেচেছিলাম, তো সেইবার মানে আমাকে কাচতে হয়নি, শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনে মিলে কেচেছে। এবার ওনাদেরও তো বয়স হচ্ছে না, সেটা বেশ অনেক বছর আগের কথা। তো আর এদিকে শ্বশুরমশাইয়ের হার্টের প্রবলেম আছে, ওনাকে তো ভারী জিনিস একদম দেওয়াই যাবে না, বলাও যাবে না কিছু। আর মনোজকে যে হেল্প করতে বলবো, তার তো শরীর ভালো না, হাতে ব্যথা, সেও তুলতে পারবে না। আর যাই হোক, আমাকেই করতে হবে, আমার কাজ আমাকেই করতে হবে, কারোর ওপর ভরসা করলে তো আর হবে না। তবে মনের জোর করে যখন ভিজিয়েছি, কাচতে ঠিক পারবো। তো বাড়িতেই কেচে নেওয়া ভালো। কী বলো তো, কাচতে দিই তো এবার চোখে তো দেখি না কীভাবে কাটছে না কাটছে, মনে হয় কি যেন না কেচেই দিয়ে দিচ্ছে, এরকম একটা মনের মধ্যে হয়। তাই জন্য ভাবছি ওই যত কষ্টই হোক বাড়িতেই কেচে নেব। আর তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবো, তো উষ্ণ গরম জলে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছি, ময়লাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, ভালো হবে একদিক দিয়ে। তো এদিকে ঘরের কাজগুলো সব করে নিয়ে জল খাবারটা রেডি করে নিয়ে দেন তারপরে কেচে নেবো ওইটা। তবে কি জানো তো, কেচে তো নেবো নয় যেমন তেমন করে পা দিয়ে রোগড়ে রোগড়ে কেচে নেব, কিন্তু ওই ভারী জিনিসটাকে সিঁড়ি বেয়ে ছাদে তুলবো কী করে। তো ওই শাশুড়ি মা একটা বুদ্ধি দিয়েছে, মানে নিচেই জলটাকে আগে ঝরিয়ে নেওয়ার জন্য পাঁচিলের ওপর আর গাছের ওপর একটা বাঁশ রেখে দেওয়া হয়েছে। ওই বাঁশটার ওপর রেখে দিয়ে আগে জলটা ঝরিয়ে নেব, দেন তারপরে মানে ছাদে তুলে মেলে দেবো। এই সংসার করতে করতে কিন্তু অনেক সময় কিন্তু গুরুজনদের এই ছোট ছোট বুদ্ধিগুলো বেশ পাওয়া যায় বলো। তো ওদিকে সকালে সমস্ত কিছু হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট কাচাকুচি করে সমস্ত কিছু করা হয়ে গেছে। জল ঝরিয়ে ওপরে গিয়ে ছাদের যে প্যারাবিটটা আছে তার মধ্যে ছড়িয়ে দিয়েছি, মেলে দিয়েছি, কারণ দড়িতে তো আর দেওয়া যাবে না, তাহলে সব ছিঁড়ে পড়বে। আর এদিকে দুপুরে রান্না নিয়ে আবার চলে আসলাম। ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে আলু ভাজছি।
আজকে চিকেন করব। তো অনেকদিন চিকেন খাওয়া হয় না। আর এটা হচ্ছে কচু বাটা, মানকচু বাটা। তো এদিকে মানকচুটাকে বেটে নিয়েছি বেশ ভালো করে। তো এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু করব না, শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাবেন না। ওনারা যে ঠাকুরের দীক্ষিত, তো সেখানে উৎসব হচ্ছে, অনুষ্ঠান, তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো রান্না করছি হচ্ছে আমার, মনোজের আর বোঝের জন্য। তা বেশি কিছু করব না। এই মনোজ বললো যে কচু বাটো আর চিকেন করো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই সকাল থেকে ঘুম থেকে উঠে মানে ভীষণ ব্যস্ত থাকি এই সময়টা, মোটামুটি মানে একটার পর একটা কাজ এত আসে। সকাল 6টার সময় যে ঘুম থেকে উঠি, মোটামুটি বেশিরভাগ সারাদিনের কাজকর্মর মানে বেশির অংশটাই দুপুরের মধ্যে আমার কমপ্লিট হয়েছে। তারপরে বিকেলের দিকে একটু হালকাই থাকি, যার জন্য বোঝোকে নিয়ে পড়াতে বসানো, তারপরে টিউশন পড়ানো, এইসব কাজগুলো করতে পারি। দেখো তখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটার ফ্যান ছড়াতে দিয়েছি, দিয়ে চিকেনটা করে নেবো, তাহলেই হয়ে যায়। আজকে রান্না বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বেশি কিছু তো করার নেই। অ্যাকচুয়ালি রান্নাটা করছি হচ্ছে চিকেনটাই, আর কচুটা তো আর রান্না করার ব্যাপার না, এটা কাঁচা বেটে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো দেখো চিকেনটা হয়ে গেছে, বেশি একটু মাখো মাখো করে করেছি, মানে ঝোলও রাখিনি, একদম ড্রাইও করিনি, জাস্ট গ্রেভি গ্রেভি মতো রেখেছি। তো ওদিকে স্নান হয়ে গেছে, তো চলে আসলাম একটু ওপরের ঘরে না, জানলাটা অনেক দিন খোলা হয় না। তো এই জানলাটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, গরমকালে বেশ ভালো, জানো তো, মানে প্রচণ্ড হাওয়া ঢোকে। আর শীতকালে না সেরকম খোলা হয় না, খুব হাওয়া আসে, তো সেই জন্য। তো এখান থেকে দেখো জানলা দিয়ে বেশ বাইরেটা ভীষণ সুন্দর দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো একবার ছাদে গিয়ে দেখি ব্ল্যাঙ্কেটের কী অবস্থা, কতটা জল ঝরেছে, কি হয়েছে। আর এই দেখো এই প্যারাবিটটার ওপরে এইভাবে দিয়ে রেখে দিয়েছি। তো ধারগুলো না সব জল একদম মানে চুইয়ে চুইয়ে ধারগুলো এই বর্ডারগুলোর মধ্যে গিয়ে পড়েছে, তো চিপে চিপে দিয়েছি, এগুলোই মেনলি ভেজা রয়েছে, কিন্তু ওই মাঝখানের দিকটা বেশ ভালো শুকিয়ে গেছে। তো ওদিকে ওটা একটু এদিক ওদিক করে দিলাম ব্ল্যাঙ্কেটটা। তো এবার নিচে নামি, ওদিকে বোজোর বাবা বোজোকে আনতে গেছে স্কুল থেকে, এদিকে বোজো স্কুল থেকে আসার টাইমও হয়ে গেছে। আর এদিকে বোজো আসার পর বোজোকে স্নান করালাম, দিয়ে তিন মূর্তি লাঞ্চ করে যে তিন মূর্তি একেবারে শুয়ে পড়েছি ওপরের ঘরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।